আসসালামু আলাইকুম। ইব্রাহিম চৌধুরী খুকন বাগা ইব্রাহিম টক থেকে আপনার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সিলেট অঞ্চলের মানুষ সকল যে যেখানে আসেন ভালো আছেন। আজকে যে মুহূর্তে আপনারা লাগিয়ে ভিডিও রেকর্ডটা করিয়ার এই মুহূর্তে নিউ ইয়র্ক নিউ জার্সি এলাকাত খুব বেশি বরফ পড়ছে। এই বরফের সময় আমরা ঠান্ডায় মোটামুটি কাতর, কিন্তু আমরা দেশের যে সমস্ত খবর পাই আর এটা তো বেশ উত্তেজিত খবর। সবর উত্তেজনা, একটা হলো নির্বাচন রাজনীতির উত্তেজনা। নির্বাচন রাজনীতির উত্তেজনা এটা লইয়া গত সপ্তাহ সিলেট এক আসনের প্রার্থিতা, সিলেট এক আসনের রাজনীতি এইসব নিয়ে একটু কথাবার্তা হওয়া লাগছিলাম। বেশ কিছু মানুষজন আমার এটা ফিডব্যাক দিলা যে আমরা দূর থেকে যে অবস্থা বুঝি আর মাঠের অবস্থা এলার নাই। আমি বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির তার কথা কইতাম, যেহেতু আমরা তার বেশ আগে থেকে চিনি এবং তার বাপ ফল্লকে আমরা জানাশোনা পরিচিত মানুষ। আমি মাওলানা হাবিবুর রহমান সাহেবরেও আমি চিনি, তাই যে অর্থবিত্তর মালিক জামাতে ইসলামের, কিন্তু এক সময় তাই যখন সাইকেল চালাইয়া রাজনীতি করতাম, একজন রাজনীতিক কর্মী আসতাম। আমরা ওই সময় ছাত্র রাজনীতি করতাম। এই সময় তার লগে আমরা দেখা সাক্ষাৎ হয়েছে। এক গল্লিবে আমরা আটলে তাই আরেক গল্লিবে আটছেন। কিন্তু আমি যেটা সিলেটের মানুষ সকল খবর পাইলাম যে জামাতে ইসলাম তারা দীর্ঘদিন ধরে খাম করছে। জামাতে ইসলামের আমরা যে নেগেটিভটা আসিল যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা করছে, এটাতে গুছাইবার লাগে তারা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে খাম করিয়া তাই প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এক ধরনের ভোটার সৃষ্টি করছেন। এবং আমি যেটা আমার আলোচনা অনেকে কইছেন যে আমি খন্দকার মুক্তাদির একটা হাইলাইট করছি, আসলে আমি কোনো হাইলাইট করছি না। আমি আসলে মাঠের খবরও জানি না। গত 30 বছরে বাংলাদেশের ভোটার যে মন মানসিকতার মানুষের পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের বিষয়টা আমরা জানা নাই। এবং যারা যে সমস্ত মানুষ বড় হয়ে উঠছে যারা ভোট দিব তার উপরে আমরা কোনো নিয়ন্ত্রণ নাই। আগে এক সময় আমরা কথাবার্তা হইলে অনেক মাসে শুনতো, এখন হয়তো শুনবো, কিন্তু আমার শুনিয়া যে তার ভোট দিব তার মত পরিবর্তন হবে এমন কিছু নাই। বাট এনিওয়ে আমি আজকে সিলেট 2 আসন লইয়া কথাবার্তা হওয়ার চেষ্টা করবো। সিলেট 2 আসন আমরা খুব পরিচিত অঞ্চল, বিশ্বনাথ এবং উসমানীনগর। এই অঞ্চলটা আগে তো বিশ্বনাথ উসমানীনগর আছে না, বিশ্বনাথ বালাগঞ্জ একাধিকবার এটা রিডিস্ট্রিক্ট হয়েছে, এলাকা পুনর্বিন্যাস হয়েছে। এবং আমরা জানি যে বিশ্বনাথ উসমানীনগর দুইটাও প্রবাসী বহুল এলাকা। এই দুইটা টাকা পয়সা নির্বাচনের কোনো বিষয় নাই। এটা সিলেট এক আসনও না। সিলেটের নির্বাচন, প্রকৃত নির্বাচন হইলে কোনো সময় হুন্ডা গুন্ডা পয়সাপাতি এটা খুব বেশি খামা লাগছে না। সবসময় এটা মানুষের ভাবমূর্তি, মানুষ কিভাবে মানুষের মায়া করে প্রার্থী। এবং এই সিলেট 2 নির্বাচনী আসনের আলোচনা ইলিয়াস আলীর কথা আলোচনা যাইব। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড করছে, আমরা তো হত্যাকাণ্ড কথা কইতাম পারি না। ইলিয়াস আলীর গুম করা হয়েছে, তার লাশ তো পাওয়া গেছে না। ইলিয়াস আলী যে আমরা একজন হারিস চৌধুরী মরছেন আমরা খবর পাইছি, কিন্তু ইলিয়াস আলীর মৃত্যুর খবর তো কেউ তার পরিবারে দিতাম পারছি না। সুতরাং এটা একটা বড় রাজনৈতিক গুম। এবং আমার মনে হয় আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় এটা করছে। এটা নিয়ে তদন্ত কমিশনের ফলাফল বাড়িয়েছে। ঘটনা যাই ঘটুক, এই নির্বাচনে ইলিয়াস আলীর ওয়াইফ তাহসিন আল রশিদ লুনা নামেও পরিচিত। এবং তাই সিলেটর বিশেষ করে ইলিয়াস আলী মারা যাওয়ার পরে তাই কিন্তু নির্বাচনী এলাকা ছাড়ছে না, এলাকার মানুষের লগে তার গভীর সম্পর্ক। সুতরাং এই বিষয়টা খুব বেশি আলোচিত। এবং এই 2 এলাকার উসমানীনগর এবং বালাগঞ্জ নির্বাচনী এলাকার মানুষ ভোট দেওয়ার সময় গিয়া মনোরা হবে একজন মকসুদ ইবনে আজিজ লামারে, একজন এনামুল হক চৌধুরী রে, একজন আশরাফ আলী রে, এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মরহুম উসমানী সাহেবের যতটা রাজনীতিবিদ তার চেয়ে বেশি মানুষ মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি সর্বাধিনায়ক হিসেবে। এই তার এলাকার তার নামেই নাম উসমানীনগর। শাহজিদ, শামুদ্দিন, মানিক ভাই, অনেক আওয়ামী লীগের রাজনীতির বড় বড় নেতারা এই এলাকা থেকে আইসেন। আমরা জানি যে এই এলাকার একসময় আওয়ামী লীগের ভোট ব্যাংক আছিল উসমানীনগর। এখন দিন তো পরিবর্তন হয়েছে। এবং ইলিয়াস আলী কিন্তু এই সমস্ত দলীয় ঘরানা থেকে বাইরে বিশ্বনাথর এবং উসমানীনগর এলাকার মানুষের এবং সমস্ত সিলেটের মানুষের একটা জাতীয় নেতা হিসেবে ইলিয়াস আলীর একটা গ্রহণযোগ্যতা গড়িয়ে উঠছিল। এবং ইলিয়াস আলীর যে ভাবমূর্তি নিয়ে ছাত্র রাজনীতি ইলিয়াস আলী আসলা, এটা পরবর্তী পর্যায়ে তিনি যখন সিলেট আওয়া যাওয়া করছেন, সিলেটের রাজনীতি সিলেটের সংসদ নির্বাচন দাঁড়াইছেন, তাকে একটা পরিবর্তিত মানুষ হিসেবে দেখা গেছে। এমনকি একটা পর্যায়ে তাই যখন বিদেশ আইসেন, আমেরিকাতে আইসেন, আমরা দেখা সাক্ষাৎ হয়েছে, লন্ডন আইসে, অত্যন্ত শালীন আচার আচরণ, যেটা আমরা সিলেটের পারস্পরিক রাজনৈতিক সৌহার্দ্য সম্প্রীতির বিভিন্ন দলের মানুষের মাঝে একই জিনিস। ইলিয়াস আলী আমরা সময় কলেজে 1 বছরের আমার জুনিয়র আসলাকে ইলিয়াস আলী সবসময় আমরা খুকন ভাই হয়েও ডাকছেন। এবং আমেরিকা তাইলেও তাও দেখা হয়েছে। এবং ইলিয়াস আলীর যখন গুম করা হইলো, আমরা বিদেশ থেকে এটা প্রায় এটা মাতে লেছি, টক শট কইছি, এটা লেখছি, এবং এটা কাম্য না। এবং এই ইলিয়াস আলীর এই ঘটনাটা সিলেট 2 আসন ভোটারে বিরাট প্রভাবান্বিত করিব বলে আমি মনে করি। যদিও ন্যাশনাল রাজনীতির প্রভাব পড়বো, এটা স্বাভাবিক। এবং সেখানেও জামাত ইসলামের প্রার্থী যেন আব্দুল হান্নান সাহেব, তান্ডেও আমি দীর্ঘদিন থেকে চিনি। আব্দুল হান্নান সাহেব অধ্যাপনা কর্তা, তারপরে জামিয়া স্কুলের প্রিন্সিপাল আসলা, একজন সৎ সজ্জন মানুষ হিসেবে তান্ডে ব্যক্তিগতভাবে চিনি। আলহামরা মার্কেট প্রতিষ্ঠা করা হয়, এর আগে থেকে তান্ডে চিনি। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও তার অর্থবিত্তের কোনো অভাব নাই, সজ্জন মানুষ। তার স্টুডেন্ট হল
যারা দলীয় রাজনীতির বাইরেও শিক্ষকের প্রতি একটা সম্মান আছে। তো আমি জানছি যে আব্দুল হান্নান সাহেব সিলেট 2 আসন থেকে জামাতের নির্বাচন করবা এবং এই প্রার্থীরে কিন্তু যদিও ইলিয়াস আলীর সিট এবং ইলিয়াস আলীর স্ত্রী লুনা এখানে প্রভাব বিস্তার হবা, কিন্তু আমার মনে হয় অধ্যক্ষ আব্দুল হান্নান বা অধ্যাপক আব্দুল হান্নান তারা উড়াইয়া দেওয়া যেত না। একটা হলো জামাতের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, আব্দুল হান্নান সাহেবের নিজস্ব একটা ভাবমূর্তি আছে, তার আত্মীয় স্বজন আছেন এবং হান্নান সাহেব নিজের একজন, আমি আগেও হয়েছি, একজন সজ্জন মানুষ হিসেবে তারও একটা ভালো পরিস্থিতি আছে। এই পরিস্থিতিটা খাবে লাগাইয়া এখন আমি জানি না অন্য দল থেকে খেয়ে দাঁড়াই নির্বাচনের সময় গণিয়া যত আইব নানান নাটকীয়তা সৃষ্টি হইব এবং যতক্ষণ না নমিনেশন গুলা চূড়ান্ত হয়েছে সাবমিট হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা খার মধ্যে মাঠের অবস্থা কি এটা আমরা আরো খবর পাইবো। আমি জাস্ট ইনিশিয়ালি একটা ওভারভিউ দিয়ে যে এই নির্বাচন এবং আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে এই আওয়ামী লীগের ভোটাররা কি বিএনপির প্রার্থীরা ভোট দিব না তারা জামাত ইসলামের মানুষের ভোট দিব আমরা এটা জানি না, এটাও জানি না। বা তারা ভোট দেওয়ার কি যাইতো না না কি কোনো বিশৃঙ্খলা হইব, ভোট নিয়ে কি কোনো অনিশ্চয়তা আছে, এই সমস্ত জিনিসের অপেক্ষা করি। তবে বিশ্বনাথ এবং উসমানীনগর নির্বাচন ব্যক্তিটাই প্রধান। এখানে যে সমস্ত মানুষ আছে আর ব্যক্তিগত কোনো যে আমার ওই টাকা পয়সার কোনো অভাব নাই, আমার ব্যবসা বাণিজ্য দেওয়া ওইটা নাই। একটা ব্যবসা বাণিজ্য করতে হলে ব্যবসা যে আত্মীয় স্বজন বহুত পয়সা আছে। এই 2 এলাকার যে সমস্ত বাড়িঘর আছে আজ থেকে 20-30 বছর আগে যে সমস্ত বাড়িঘর আছে বাংলাদেশের বহুত অঞ্চলও নাই, বাংলাদেশের রাজধানীর বহুত অঞ্চলও নাই এবং এরা অর্থবিত্ত এবং এর 2-3 প্রজন্ম ধরিয়া যুক্তরাজ্য সহ বাইরে আছে। তো কেউ সম্মানের জন্য রাজনীতিতে আইছে, এমনকি ইলিয়াস আলীও যখন রাজনীতিতে আইন তখন তো জাস্ট সম্মানের জন্য রাজনীতি। ইলিয়াস আলীর পরিবার তখন থেকে ব্রিটিশ এবং ইলিয়াস আলী নিজে চাইলেও একজন ব্রিটেনও থাকতে পারত, সেখানেও তার নিরাপদ জীবন যাপন করতে পারবা। কিন্তু রাজনীতির এই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সম্মান হয়েছে, এলাকার মানুষের অহংকার হয়েছে, সিলেটের মানুষের অহংকার যে আমরা একটা জাতীয় নেতা কিন্তু একজন মানুষ তার জীবন দিছে। এই জিনিসটা আমার মনে হয় এই আসন মূল্যায়ন ফাইভ। এছাড়াও সিলেটের রাজনীতির সবসময় আমরা সৌহার্দ্যের কথা হই, সম্প্রীতির কথা হই এবং 2জন প্রার্থীও আমরা জানি যে তাহমিনা লুনা যাইন তাই কোন সময় চাঁদাবাদ সন্ত্রাসবাদ ইত্যাদি মদত দিচ্ছেন না, কোন সময় বিএনপির বিরুদ্ধে যে নেগেটিভটা ক্রিয়েট করার চেষ্টা চলে এটাতে কেউ এই আসনে আমার মনে হয় প্রার্থী 2জনও বেশ দূরে আছে। তো 2জন ভালো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখবো, জনগণ জানি না আমরা দেখবো এবং নির্বাচন কোনায় আসলে এই ব্যাপারে তো আরো আলাপ করা যাইব। আমি এই মুহূর্তে 2 প্রার্থী এর মধ্যে জামাতের প্রার্থী আব্দুল হান্নান সাহেব তাই মাঝে মধ্যে আমেরিকা তো আইলে দেখা সাক্ষাৎ হয় তাই যে নির্বাচন এটা করবা প্রায় মানে 2-3 বছর আগে থেকে আমরা টের পাইছি এলাকা যাওয়া করা। সো তার খাম খিলানোর বোঝা যাইব। আজকে আমি জাস্ট শুভেচ্ছা জানাইলাম এই নিরাপদ শান্তিপূর্ণ এবং যে নির্বাচনের আশায় মানুষ জনপ্রতিনিধিদের আত্মক্ষমতা দেওয়ার চেষ্টা করে এই নির্বাচনটা যাতে নির্বিঘ্ন হয় এই জন্য প্রত্যাশাটা যেন তা হোক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আমরা একজন আরেকজনের প্রতি আরো সহ্য বাড়ক, সহমর্মিতা বাড়ক, আমরা যেন এই দেশটারে উগান্ডা বানাই না, এই দেশটারে যেন আমরা আফ্রিকার সহিংস বিভিন্ন জাতি গোষ্ঠীর দলের মাঝে মারামারির দেশ বানাই না। দেশটা একটা ঐতিহাসিক ক্রান্তি লগ্ন, এই ক্রান্তি লগ্নে আমরা প্রত্যেকের নাগরিক, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী সবাই যেন সব জায়গা থেকে দায়িত্ব পালন করি। আমরা বিদেশ থেকে যারা দেশের কথা ভাবি বা দেশের কথা কই আমরা কাছে ওটাও বড় মনে হয়। আপনারা সব বালাদা হোক, শুভেচ্ছা আবারও বাগা ইব্রাহিম টক থেকে। আমি ইব্রাহিম চৌধুরী খুকন। আর নির্বাচন গণায় আইলে আরো এই ব্যাপারে আলাপ করবো। আর যারা এটা শুন বা কেউ যদি শুনেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বা আপনারা তথ্য দিয়া আমার বহুত পুরানা রাজনৈতিক সহকর্মী হল আছেন, সাংবাদিক, সাংস্কৃতিক সহকর্মী, তারা যদি ইনপুট দেন তাহলে সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করতে পারবো। সবাই বালাদা হোক, আবার শুভেচ্ছা ভালোবাসা সুপ্রে। আসসালামু আলাইকুম।